শ্রীকৃষ্ণ ও রাধার বিবাহ। শ্রীকৃষ্ণের প্রেমলীলা নিয়ে এবং শ্রী রাধার সাথে তার সম্পর্ক নিয়ে যতটা আলোচনা হয়, তাদের বিবাহ নিয়ে ততটা আলোচনা হয় না। কারণ অনেকেই মনে করেন বিষয়টি বিতর্কিত এবং শাস্ত্রে নানা রকম যুক্তি এবং ব্যাখ্যা আছে। আজ শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার বিবাহ নিয়ে আলোচনা করব। যারা মনে করেন কৃষ্ণ রাধাকে বিবাহ করেননি, তাদের মতে শ্রীকৃষ্ণ এবং রাধা এক এবং অভিন্ন, একই শক্তির দুই রূপ, তাই তাদের বিবাহের প্রয়োজন নেই। তবে শাস্ত্রে রাধাকৃষ্ণের বিবাহের কথা আছে, সেই বিষয়ে পরে আসছি। আগে রাধার সাথে আয়ান ঘোষের বিবাহ নিয়ে বলা প্রয়োজন। গোকুলের বাসিন্দা আয়ান পেশায় ছিলেন দুধের ব্যবসায়ী। সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার তুতো ভাই ছিলেন আয়ান। তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ। কালীভক্ত আয়ান পুজো অর্চনা নিয়ে থাকতেন, অন্য কোনো বিষয়ে তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। তাই রাধা এবং আয়ান ঘোষের মধ্যে বিবাহ হলেও দাম্পত্য জীবন সেইভাবে গড়ে ওঠেনি। শ্রী রাধা এবং কৃষ্ণের প্রেম পবিত্র এবং তা পূর্ব নির্ধারিত, কারণ কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ। রাধা কৃষ্ণের প্রেম যুগ যুগ ধরে চলে আসছে। রাধা রূপী লক্ষ্মী কৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন। আবার শাস্ত্রে এও আছে যে ছোটবেলায় খেলার ছলে রাধা কৃষ্ণের বিবাহ সম্পন্ন হয় এবং সেই বিয়ের আচার সম্পূর্ণ করেন স্বয়ং ব্রহ্মা। বিয়ের সাক্ষী ছিলেন সব দেবতাগণ। কৃষ্ণের সঙ্গে আগেই বিয়ে হয়ে যাওয়ার আয়ানের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় এবং রাধা কৃষ্ণের সম্পর্ক বিবাহ বহির্ভূত নয়, শাস্ত্রসম্মত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন। এই রকম আরও পুরাণ কথা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।